তো হ্যালো, ওয়েলকাম টু এ প্লান্টসম্যান ইউটিউব চ্যানেল। তো তোমাদেরকে আজকে এমন একটা প্লান্টের সাথে পরিচয় করাবো, আলোচনা করবো, সেটা একদম নতুন। মনে হয় এই প্লান্টের ব্যাপারে সকলেই জানলে খুব উপকৃত হবে, কারণ অনেকেরই বাড়িতে সুগার প্যাশেন্ট বা সুগার বা ডায়াবেটিসের সমস্যা থাকে। তাহলে এই প্লান্টের জুস যদি আমরা নিয়মিত আমাদের ডেইলি রুটিনে ইনক্লুড করি, তাহলে এটা থেকে সুগার থেকে খুব ইজিলি পরিত্রাণ বা মুক্তি পাওয়া যাবে বা সুগার লেভেলটাকে রিডিউস করা যাবে। চলো সেই প্লান্টেশনও করবো আর সেটার ব্যাপারে কিছু বলবো। এটা আমি 24 ঘন্টা ধরে জলের মধ্যে রেখেছিলাম, তো এখন প্লান্টেশন করব। তো প্লান্টেশনের আগে আমি একটা ছোট্ট জিনিস তোমাদের দেখিয়ে দিতে চাই। যে ছোট্ট জিনিসটি বলার ছিল, সেটি একটা জিনিস আছে যেটা নোড আর ইন্টারনোড হয় প্লান্টের মাঝে। তো অন্তত একটা নোড পোর্শনটা মাটির নিচে থাকবে আর অন্তত একটা বা দুটো ইন্টারনোড ওপরের দিকে থাকবে। তো চলো আমি দেখিয়ে দিই যে নোড আর ইন্টারনোডটা মানে কোন জিনিসকে নোড বা ইন্টারনোড বলে। তো আমি লম্বা ব্রাঞ্চটাই নেবো আর তোমাদের সাথে এটা দেখাবো। তো এখান থেকে একটা লিভস বেরিয়েছে আর এখান থেকে একটা লিভস বেরিয়েছে। তো দুটো লিভস বেরোনোর মধ্যবর্তী অংশটাকে বলে ইন্টারনোডস, মানে পর্বমধ্য। আর যেখান থেকে লিভস বেরিয়েছে বা এখান থেকে একটা ব্রাঞ্চ, রুটস এগুলো বেরোতে পারে, এটাকে বলা হয় নোটস। তো চলো, তো প্লান্টেশনের সময় আমি একটা জিনিস খেয়াল রাখবো যে একটা নোট অন্তত মাটির নিচে থাকবে, কারণ সেখান থেকে রুট প্রডিউস হবে, পাতা, ফল বা নতুন একটা ব্রাঞ্চ প্রডিউস হবে। চলো, এই ক্ষেত্রেও সেই এটা জ্বর হলে যে আমরা প্যারাসিটামল, সুমো বা ইভুপ্রোভেন মেডিসিনটা খাই, সেই মেডিসিনগুলোতে অ্যান্টিপাইরেটিক প্রপার্টিস থাকে। অ্যান্টিপাইরেটিক মিনস জ্বর কমাতে সাহায্য করে এই অ্যান্টিপাইরেটিক প্রপার্টিসগুলো। তো এর মধ্যে প্রচুর মাত্রায় পাওয়া যায়। তো আমি বলবো জ্বরের ক্ষেত্রেও গিলোয় প্লান্টস খুব কার্যকারী। এই প্লান্টের আরেকটি কার্যক্ষমতা বলি আমি, এটার মধ্যে হেপাটোপ্রোটেক্টিভ প্রপার্টিজ রয়েছে, যেটা লিভারের সেল ড্যামেজের হাত থেকে লিভারকে রক্ষা করে, মানে লিভার সেলগুলোকে রিজেনারেট হতে সাহায্য করে। এটা একটা হলো। আর যদি ডেঙ্গুর ক্ষেত্রে প্লেটলেট কমে যায়, তো এই গিলোয়ের জুস প্লেটলেট ইনক্রিউজেও সাহায্য করে। গিলোয়ের মধ্যে এমন একটা প্রপার্টিজ রয়েছে, সেটাও তোমাদের সাথে আমি বলি, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ। এর মিনস হচ্ছে যে যদি আমাদের শ্বাসনালী বা ট্র্যাকিয়ার মধ্যে ইনফ্লামেশনের হারকে কমিয়ে দেয় এবং শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। তো এটাই হচ্ছে অ্যান্টি ইনফ্লামেশন প্রপার্টিজ। আর যদি বলি, গিলোয়ের মধ্যে অনেক ধরনের প্রপার্টিজ রয়েছে, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ডায়াবেটিস। মধুনাশিনী মিনস ডেস্ট্রয়ার অফ সুগার। তো এখানে টাইপ 1 ডায়াবেটিস টাইপ 1 আর ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস টাইপ 1 যদি আমরা গিলোয় জুসকে নিয়মিতভাবে নিই, তাহলে টাইপ 1 সুগার ডায়াবেটিসের ক্ষেত্রে ওটা প্রোডাকশনের ইনক্রিউজ দ্য ইনসুলিন প্রোডাকশন। আর টাইপ 2 এর ক্ষেত্রে যেটা হচ্ছে ইনক্রিউজ ইনসুলিন অ্যাক্টিভিটি। তো এইভাবে কাজ করে। এট লিস্ট বাট নট লাস্ট, গিলোয় প্লান্টের জুস যদি আমরা নিয়মিতভাবে নিই, তাহলে আমাদের রক্তে উপস্থিত এলডিএল বা খারাপ কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের পরিমাণকে কম করে এবং আমাদের হার্টকে সুস্থ রাখে। মানে এটাই একটা। আর প্রপার্টি, যদি মেডিসিনাল প্রপার্টিগুলো আমি যদি বলতে শুরু করি তাহলে শেষ হবে না, এতগুলো গিলোয়ের মেডিসিনাল প্রপার্টিগুলো রয়েছে। তো চলো সেই প্রপার্টিগুলো আলোচনা করা হলো। এবং তার সাথে সাথে আমি একটা কথা বলবো যে গিলোয় মানে প্রয়োজনীয় খুবই প্লান্ট, একটা মেডিসিনাল হার্ব একটা, আর খুব ইজিলি গ্রো আপ হয়ে যায়, তাহলে বাড়িতে লাগাতে পারে। এইভাবে আমি লাগানোর প্রক্রিয়াটাও দেখালাম তোমাদের সাথে। আর লাগানোর পর অ্যাটলিস্ট ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে যতক্ষণ না এটা ভালোভাবে গ্রো আপ হয়ে যায়, লিফ চলে আসে। তো চলো, আর হ্যাঁ একটা জিনিস বলে দিই, এর পাতাগুলো পান পাতার মতোই হয়, হার্ট শেপের, এটাই। আর গায়ে এরকম ছোট ছোট স্পাইকেল থাকে, মানে কি বলবো, দাগযুক্ত থাকে, আর অ্যারিয়ালভাবে খুব লেন্টিসেলগুলো থাকে। তো এটা একটা মেডিসিনাল প্লান্ট, খুবই ইম্পর্টেন্ট। আর এভাবে আমার সাথে যুক্ত থেকো আর নতুন নতুন প্লান্টের ব্যাপারে জানতে। তো চলো, ঠিক আছে।